গেল বছরের 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন তরুণ তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দৃশ্য আলোড়ন তোলে দেশজুড়ে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পাশবিক নির্যাতন করে একজন মানুষকে মেরে ফেলা যেন কেউই কল্পনা করতে পারেনি, তাও আবার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে। তোফাজ্জল হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি জানাতে থাকে সারা দেশের মানুষ। মামলা হয় বিশ্ববিদ্যালয়ের 15 জন শিক্ষার্থীর নামে। পরে একে একে গ্রেপ্তার হয় 6 জন, যারা তোফাজ্জলকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দেন। এরপর মামলাটি 3 মাসের তদন্ত শেষ করে গত বছরের 30 ডিসেম্বর ফজলুল হক শাখা ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ জালাল মিয়া, সুমন মিয়া ও মোত্তাকিন সাকিন সহ 21 জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। যদিও মামলার তদন্ত সুষ্ঠু হয়নি বলে চলতি বছরের 2 ফেব্রুয়ারি 21 জনকে অভিযুক্ত করে পুলিশের দেয়া অভিযোগপত্রে নারাজি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে মামলাটি পিবিআইকে পুনরায় তদন্তের নির্দেশ দেন আদালত। এরপর 3 দফা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদনের তারিখ পিছিয়েছে। 3 দফা পিছিয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী 28 আগস্ট দিন ধার্য করেছেন আদালত। রাব্বি হোসেন, এখন, ঢাকা।